সুরমা বিধানসভার অন্তর্গত সালেমা গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্ষাকালীন তরমুজ চাষের অগ্রগতি পরিদর্শন করলেন বিধায়িকা স্বপ্না দাস পাল। এদিন তিনি কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তরমুজ চাষের বর্তমান অবস্থা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। বিধায়িকা জানান, সালেমা অঞ্চলের কৃষকরা শীত, গ্রীষ্ম ও বর্ষা ৩ মৌসুমেই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে এলাকার কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। কৃষকদের এই সাফল্যের পেছনে ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্র KVK এর বিজ্ঞানী ও আধিকারিকদের নিয়মিত সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সবসময় কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছেন। ক্ষেত পরিদর্শনের সময় বিধায়িকা দেখতে পান, মাত্র ১ মাস আগে রোপণ করা তরমুজ গাছগুলো অত্যন্ত সুস্থ ও সবল অবস্থায় রয়েছে। কৃষকরা জানান, এই তরমুজের জাতটি প্রায় ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিপক্ক হয়ে বাজারজাত ও খাওয়ার উপযোগী হবে। সাধারণত বর্ষাকালে তরমুজ চাষ কম হলেও সালেমা এলাকায় প্রায় ২০ জন কৃষক সফলভাবে এই চাষে অংশগ্রহণ করেছেন। বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, কৃষকদের কঠোর পরিশ্রমের ফলেই আজ মাঠে দেখা যাচ্ছে। তাঁদের এই প্রচেষ্টার সফলতা নিশ্চিত করতে কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। এদিকে এক কৃষক জানান, গত বছরও তার তরমুজের ফলন ভালো হয়েছিল এবং চলতি বছরেও ফলনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তিনি বলেন, প্রতি বছরই সালেমা কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের পাশে থাকে। ক্ষেতে রোগবালাই বা অন্য কোনো সমস্যা দেখা দিলে বিজ্ঞানীরা দ্রুত পরামর্শ ও সহযোগিতা করেন, ফলে আমরা অনেক উপকৃত হই। এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল, সালেমা কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ড অভিজিৎ দেবনাথ, সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার, সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপা দাস, ধলাই কৃষিবিজ্ঞান কেন্দ্রের অন্যান্য আধিকারিক এবং এলাকার কৃষকবৃন্দ। আমাদের সুরমা বিধানসভা আমরা যে জায়গাতে রয়েছি সেটা হলো সালেমা পঞ্চায়েত। আর সেই সালেমা পঞ্চায়েত এলাকায় আমাদের যে কৃষক ভাইরা রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রমী। আর অত্যন্ত পরিশ্রমী হওয়ার কারণেই তারা সারা বছর যদি বলি শীত গ্রীষ্ম ১২ মাস তারা বিভিন্ন ধরনের ফসল ওনারা করে থাকেন। আর এই ফসল করার ক্ষেত্রে আমাদের ধলাই যে KVK রয়েছে আমার সালেমাতে, ওনার যে দপ্তরের যে সম্মানীয় আধিকারিকগণ রয়েছেন, ওনারা যে অত্যন্ত চেষ্টা করেছে সবসময় আমার সাথে রয়েছেন। আমি বিভিন্ন সময় আমরা যখন আসি সেই জমিনগুলো পরিদর্শনে ওনারা আমাদের সাথে থাকেন এবং সেই দপ্তরের যিনি সায়েন্টিস্ট রয়েছেন, যিনি হেড অফ সায়েন্টিস্ট আমাদের অভিজিৎবাবু রয়েছেন, তিনি সবসময় উনি সহযোগিতা করেন। ওনার সাথে ওনার যে সহকর্মীরা রয়েছেন যারা এই KVK-তে ধলাই KVK-র, ওনারা যথেষ্ট পরিমাণে ওরা সহযোগিতা করেন এবং আমাদের এই এলাকার যারা কৃষক ভাইরা রয়েছেন এবং কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য এই এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, ওনারাও সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আর এই যোগাযোগ রাখার কারণে আমরা দেখতে পাচ্ছি যে গত বছরও এই এলাকা সালেমা এলাকা থেকে প্রচুর তরমুজ আমদানি হয়েছে এই জমিনগুলা থেকে। আমরা দেখেছি কিছুদিন আগে যখন আলু চাষ করা হয়েছিল এই জমিনে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন উনি যিনি কৃষিমন্ত্রী এসেছিলেন, উনি নিজে সেই জমিনে আলু চাষ করেছিলেন এবং সেই আলু এত পরিমাণে সেটা উৎপাদিত হয়েছে, মানে আমরা এসে দেখেছিলাম যখন আলু তোলা হয়েছে সেই সময়ও খুব পরিমাণে আলু তোলা হয়েছিল। এখনও আরও এই সময় যে তরমুজ চাষ, আজকে আমরা যে রয়েছে যে জমিনে তরমুজ চাষ হয়েছে, খুব সুন্দর তরমুজ গাছ আমরা দেখতে পেলাম। মাত্র ১ মাস হয়েছে এই গাছগুলো, আমি জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে ১ মাস, আরও মোটামুটি ১ মাস গেলে ধরুন তাদেরকে ফল আসতে যে সময়টাকা লাগবে সেটা কৃষক ভাইদের সঙ্গে কথা বলে শুনলাম যে ৯০ দিনে সেই ফলটা সম্পূর্ণ ফলটা মানে পেকে যাবে এবং সেই ফলটা মানে খাবার উপযুক্ত হয়ে যাবে। তো এই যে জমিনে যে চাষ, এই সময়ে তরমুজ চাষ বর্ষার সময় তরমুজ চাষটা খুব কম পরিমাণে হয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের এই এলাকাতে প্রায় ২০ জন কৃষক যদি বলি, ওনারা নিজের জমিতে ওরা চাষ করে যাচ্ছেন এবং ওনাদের যে এই যে পরিশ্রম, সেই পরিশ্রমের যে সফলতা সেটা ওনারা পান। তা আমি তাদের কাছে আসি এবং আমরা সবাই যারা রয়েছে আমার সাথে রয়েছেন আমাদের সালেমা পঞ্চায়েতের যে সম্মানীয় প্রধান মহোদয় অপূর্ব পোদ্দার মহোদয় রয়েছেন সিঙ্গিনালা পঞ্চায়েতের সম্মানীয় প্রধান গোপা দাস মহোদয় এবং রয়েছেন বিভিন্ন আমার এই ধলাই KVK-র
আধিকারিকগণ এবং আমার এই এলাকার কৃষক ভাইয়েরা। তা আমরা সবসময় এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সবসময় একটা আলোচনা পর্যালোচনা, যেমন কৃষক ভাইরা গাছ লাগিয়েছে, কখন কি করতে হবে, তো সর্বসময় যদি বলি ধলাই কেবিকে যে সাধারণত আধিকারিকগণ রয়েছেন সহযোগিতা করেন এবং ওনাদের আপ্রাণ চেষ্টায় এবং কৃষকদের অত্যন্ত পরিশ্রমের ফল আজকে এই সুরমাতে যদি বলি সোনার ফসল। তো গত বছর তো ভালোই ছিল। আমি এই বছর তো অনেক রকমের ফসলই করছি, এর মধ্যে নতুন একটা ফল এইবার চাষ রোপণ করছি আমি। তো এটার নাম হয়েছে মাক্স মিলন, হিন্দিতে খরবুজ কয়। তো এটা প্রায় 8 ঘন্টার মতো ক্ষেত আমি করছি, ভালোই এখন পর্যন্ত। আর তরমুজ তো মোটামুটি আপনার 15 ঘন্টা একটা ক্ষেত লাগাইছি, 26 দিন তার বয়স। মোটামুটি লট ছাড়তেছে ভালোই, গ্রোথ ভালোই আছে। আর পরবর্তীতে আরও 14 ঘন্টা ক্ষেত আগামীকালকে রোপণ করছি তরমুজ, সিনজানের সুগার কুইনটা। তো ফলন ভালোই। সিনজানের প্রথম বছর করছিলাম, আমাদের সালামা কেবিকের থেকে আমরা প্রজেক্ট দিছিল। তো ওই বছর আমি প্রায় 15 ঘন্টা ক্ষেতের থেকে 80-90 হাজার টাকা এই আমদানি করতে পারছি আর কি, খরচ লইয়া। তো প্রত্যেক বছরই সালামা কেবিকে আমাদের পাশে থাকে এবং রোগ সুখ সম্পর্কে ক্ষেতের কোনো রকমের পোকামাকড় আক্রান্ত হয় বা আমরাও অনেক সময় কেবিকের সঙ্গে যোগাযোগ রাখি। তো যে কোনো প্রবলেম হইলে আমরা সালামা কেবিকেতে যাই আসার আমরা আছে রবেন স্যার করে আছে, তাইনের সঙ্গে যোগাযোগ করলে তাইনের কৃষি সায়েন্টিস্ট, তো তাইনের রোগ সম্পর্কে তাইনে আমাদের অনেক কিছু সাহায্য করে। তো দপ্তরে যদি কোনো ধরনের ওষুধ না থাকে তাইলে আমাদের লিখিতভাবে দেয়, আমরা বাজার থেকে খরিদ করি এবং পরবর্তী সময় ইউজ করি, আমরা ভালোই সুফল পাই। তো আমরা অন্যান্য বছরে না এবারও শুনছি দলাই সালামা কেবিকের থেকে আমরা কিছু আর্থিক সাহায্য করবো আর কি স্যাররা। এখন পর্যন্ত আমরা কাছে পৌঁছছে না, পরবর্তী সময় আমরা আশাবাদী যে প্রত্যেক বছরই আমরা সাহায্য করে সালামা কেবিকে। তো এবারে আমরা সাহায্য ফলের মাঝে মেন সমস্যা করবো, একটা করবো আপনার একটা জানি কি জানেন এপিড ফ্লিপস তো মানে জৈবিকভাবে কোনো ওষুধ ছাড়া। গাছ তো কম, তো বেশি। আর বেকার তো না অনলাইনে আছে।
সালেমা থেকে পলাশ নমশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। এই কে ওখানে? তুই সবসময় কেউ বুঝতে থামনি। আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? থাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।